আসেন আচ্ছা বুঝলাম না, আপনি আমার এইভাবে ঢাকি ঢুকে কই নিয়ে যাইতেছেন? ভাই দেখেন। আচ্ছা আপনি যা কইছেন সব সত্য তো? ভাই আমি কি আপনার কাছে মিথ্যা কথা কইছি? সব সত্য কথা ভাই। আমার জীবনটা ভাই ধ্বংস করে দিছে ভাই। আমি আরে ভালোবাসি, আমার জীবনটা শেষ হয়ে গেছে ভাই। আপনারা যেমনি পারেন একটা ব্যবস্থা করেন ভাই। আমি যা মনে করছিলাম, আমি ভাবছিলাম আমি যার কথা কইতেছেন এই বুলারে দেও, এগুলো আপনি কল্পনাও করা যায় না, কারণ এই বুলা খুবই ভালো। আপনি ডাক দেন, সামনাসামনি প্রমাণ হয়ে যাক। আচ্ছা এই ফারুক, ফারুক জি ভাইয়া, এ বাড়িতে আসো না তুমি, বাইরে আসো একটু। ও ভাই এই লোকটাই ভাই, এই লোকটাই এই কই যাই, এই যাই কোনে, এই যাই কোনে ভাইরা ভাইরা, আরে ভাই এই লোকটাই। মানে এই ফারুক বুঝলাম না, তুমি এই মেয়েটার থেকে দৌড় ঘরে যাও কেন? হ্যাঁ ভাই আপনি না কইলেন যে চিনো এই মেয়েটা চিনো? না এই মেয়ের আমি চিনি না। এই তোমার চিনস না? সত্যি করে কও, তুই আমার চিনস না? তুই আমার সাথে বাসা বাড়ি নিয়ে ঢাকা শহর 3 মাস ছিলি না? আর আমি ঢাকা শহর তো চিনি না, আমি ঢাকা শহর কখনো যাই নাই। কি আছে এই মেয়ে তোমার এরকম কলার মধ্যে দতাছে? কি সমস্যা? দেখো তুমি এই মেয়ের চিনি না, জানি না আমার কি চিনো না? কিছু। এই আপনারা তো এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই দাঁড়ান ভাবি। আচ্ছা এই ফারুক কি 3 মাস কি বাড়ির বাইরে ছিল কোনোদিন? হ্যাঁ ছিল, উনি তো চাকরি করতো এই জন্য। এই মেয়ের কথার সাথে তো মিলা যাইতেছে। কেন? আচ্ছা তুই সত্যি করে কথা ফারুক, যে এই মেয়ে যা বলতেছে, এই মেয়ে বলতেছে তুই নাকি 3 মাস এই মেয়ের নিয়ে একটা বাসা ভাড়া করেছিলি, আবার নাকি বিভিন্ন হোটেলে নিয়ে গেছস, বিভিন্ন যখন চাইছস তখন নিয়ে গেছস। কি কইতাছে এগুলি? ভাই আমার আরে দুনিয়ার মিথ্যা কথা কইতাছে ভাই, আমার ইচ্ছা তার ইচ্ছা খুশি আমারে বুক করছে ভাই। এখন বুক করে আমারে ফেলাই রেখে চলে আইছে। কি কয়? মিথ্যা কথা কইতাছে। মিথ্যা কথা কইতাছে? শোনো, একটা মেয়ে মানুষ নিজের ইজ্জত নিয়ে আমি চাওয়া যাবে না। তুমি সত্যি কথা কও, তুমি এই মেয়ের সাথে এরকম করছো, আমি তোমার বউ, আমার কোন দিকে সমস্যা? তুমি যাওয়ারে নিয়ে ঘর নিয়ে ঢাকা শহরে থাকলা, এরকম এই যে বাড়িতে যাইসা উঠছে, কারণ এলাকার মানুষ জমাবো, মেম্বার আইবো, চেয়ারম্যান আইবো, মান সম্মান কি থাকবো? মান সম্মান এমনিতে থাকবো না। আমি সাংবাদিক বিশ্বাস করো আমি এরকম কোনো কাজ করি না ওর সাথে। এই ভাই এদিকে আয় তো। দাঁড়ান 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 দেখি। ভাই আমার সাক্ষী আছে। এই যে আনতে, আচ্ছা এই যে ফারুক, এই মেয়েটা ভাই এই যে চিনি, এটা আপনার স্বাস্থ্য ভাই না? এর নাম ফজলু না? হ্যাঁ কিসে? হ্যাঁ তাহলে কোন, আমি যদি নাই চিন্তা এর নাম জানি কেমনে? এই যে রুম ভাড়া নেওয়ার সময় হেও সাক্ষী হিসেবে ছিল। কি এই ফজলু তুই আমার সংসারটা এমনে বাংলি? হ্যাঁ আমার নিজের ভাইয়ের মতো দেখছি তোরে, তোর ভাইয়ের লগে তলে তলে তোরা এদিকে করে বেড়াইছস। আর ওই ছেলেকে আমি তো খালি বুঝলামই না বিষয়টা। এই দাঁড়া এসো। কি হইছে তুই বুঝছ না? তোরে নিয়া তোর ভাই যে ঘর নিয়ে ঢাকা শহরে এই বেডি নিয়ে ঘর ভাড়া থাকছে, আমি আসলাম তো। জামাই বউ পরিচয় দিয়া, কেমনে তুই এই ভাইয়ের লগে সাই দিলি? হ্যাঁ কেমনে কিরে? উপকার করলি তোর ভাইরে? তুই তো বললি যে তোর এলা ছেলে বন্ধু আছে, ওরে নিয়ে রুম। এই দাঁড়া, তুই আমার উল্টা পাল্টা কথা কবি না। ছেলে বন্ধু আছে, ছেলে বন্ধু আছে মানে তুই তো নিয়ে আসছিলি আরে। এখন কি এখন হলে ধরা খেয়ে গেছিস গা, এখন উল্টা পাল্টা কথা শুরু করছিস তাই না? কি রে? হ্যাঁ সমস্যা কি? কো ভাই সমস্যা তো কিছু না। সমস্যা কি মানে তোকে ছিলাম আমি, রুম। আমার তো ভালো করে চিনস। হ্যাঁ আমি আপনার চিনি ভাই। হ্যাঁ এই এলাকায় যতগুলো অপকর্ম হয় সমস্ত ভিডিও আমি ধারণ করি, আর আমার ভিডিও মোটামুটি ভাইরাল হইতাছে। আর যারা ভাইরাল হয়ে যারা অপরাধ করছে তাকে কিন্তু শাস্তি মোটামুটি ভালো একটা শাস্তি হয়েছে। ভাই আপনার কাছে অনুরোধ ভাই, ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা নেই ভাই, আমার সঠিক বিচারটা করে দিবেন। আমার জীবনটা কেন নষ্ট করলো? বোন আমার কথা শোনো, তুমি যেহেতু আমার কাছে আসছো তোমার সঠিক বিচারটাই করুম। আচ্ছা তুই যে কাজটা করছস, ঘরে এত সুন্দর একটা বউ, বেটা এত সুন্দর বউ যার ঘর আছে, সে কিনা অন্য নারী পিছে করবো? ছি, কে তোর বউ কি তোর সুখ দিতে পারে না? হ্যাঁ তুমি এই কাছে কেমনে করলা? তুমি আমার বিশ্বাসের করে আগুন দিছো। তোমার সংসার আমি করুম না। যে মানুষ 3টা মাস আমার ঘরে আমি চাকরি পাই না, আমার চাকরি নাই, আমি বাপের বাড়ি থেকে টাকা নাই না সংসার চালাইছি, আমি নিজে চলছি। তোমার বাপের অসুখ, তুমি একটা টাকা দাও না, আর তুমি মেয়ে মানুষ যে ঢাকা শহরে তুমি এরকম করে ফুর্তি করছো। দেখো চলো তুমি আমারে আমারে মাফ করে দাও, আমি আসলে না বুঝে ভুলটা কইরা ফেলাইছি। কিন্তু কিন্তু কি আর কইবা? তোমার মুখে আর কথা আছে? হ্যাঁ তুমি কেমনে এমে হইলা সব নষ্ট করলা? তুমি আমার বিশ্বাস নষ্ট করছো। তোমার সংসার আমি করব না, তোমার আমি তালাক দিমু, তালাক। আপনাদের ঝামেলা আপনারা মিটান না ভাই, দেন আপনার কাছে একটা কথা, আমার একটা গতি করেন। যেহেতু আমার জীবন নষ্ট করছে একটা আচ্ছা ফয়সালা দাও। তুমি যেহেতু আমার কাছে আসছো বোন, তাইলে তোমার কোনো সমস্যা নাই, তোমার একটা গতি আমি কইরাই দিমু। ঘটনা হলো তুই এখন এই মেয়ের তোর বিয়ে করা লাগবো। হ্যাঁ তোর বাপে কই? আব্বা তো বাড়িতে নাই। এই তোমার শ্বশুর কি আসলে বাড়িতে নাই? না, আমার শ্বশুর বাজারে গেছে। বউটার চেহারার দিকে তাকাইলে মায়া লাগে, কত সুন্দর চেহারা। আমিও ভাই সংসার করব না। কেন গো যখন এরকম কাজ করতে পারে, ভবিষ্যতে আরো যে করবো না এমন কোনো নিশ্চয়তা আছে? কার সাথে আমি সংসার করব? যে লোক আমার দিনের পর দিন ধরাইছে, আর আমার কাছে কইছে যে বউ নাই, পাচ্ছে নাই, কিচ্ছু নাই, মিথ্যা কথা কই আমার জীবনটা নষ্ট করছে। আচ্ছা
আচ্ছা ঠিক আছে, এটার বিচার আমি করতেছি। তুই ফজলু মনে ভাই। করছিস তুই বাইসে যাবি, তুই বাঁচবি না। তোর মনে করে একটা শাস্তি হবো, যেহেতু যে অপরাধ করে আর যে অপরাধে সহযোগিতা করে তাদের শাস্তি সমান সমানই হয়। আচ্ছা বোন, যেহেতু ই হয়েছে, তুমি কি এখন এই বাসায় থাকবা নাকি? না ভাই, আমি এই বাড়ি থেকে যাবো না, মরার আগ পর্যন্ত আমি এই বাড়ি থেকে বাইরে না, আমি এই বাড়িতে থাকবো। আচ্ছা, আমার যে যেহেতু বেজালটা একটা বাজাচ্ছস, ফয়সালা না তোর হবে। বাপের একটু ফোন দে, আসুক বাড়িতে আসুক। আর এ ভাবি, এখন তোমার যে কি কমো, দেখো তুমি হচ্ছে আসলে আমি না বুঝে ভুল করে ফেলাইছি। তুমি আর কোনো কথা কো না, ভাবি। তুমি কোনো কথা কো না। ভাবি আসলে দোষটা আমারই। আমি তোমারই দোষ। ভাবি আপনি আমার বড় ভাবি মায়ের তুললো, ও আমার টাকা পয়সা দেয়, আমার লোলো বেলা ফলাই ভাবি কামটা করে যাল। সত্যিকারে আপনার মিহি আমি ভালোভাবে খেয়াল করলাম, আসলে আপনার কপালে কষ্ট নেমে দিয়েছে। আর কাজটা তুই ভালো করে ছাড় না, তোর ভালো। পাল্লা করে আমি নষ্ট হয়ে গেছি। মায়ের মতো একটা ভাবি কপালে আমি কষ্ট বানিয়ে দিছি। আর তুই আচ্ছা, শোন। তুই বিয়ে করে এখন এখন এত কথা কয়ে লাভ নাই। ঘটনা হইলো যে তোমরা এখানে থাকো, আমি একটা ব্যবস্থা করতেছি। আর হইলো দেখি কি করা যায়। ভাই আমি জাম কাকি না না, কেউ যাওয়া যাবে না, সবটি এখানে থাকে। আর কই যাবি তুই? গেলে পারে কি তোর পাবো না, তুই তো বাড়ি এখানেই। ঠিক আছে, সমস্যা নাই। এই আপনি এই মেয়েটারে একটু ঘরে নিয়ে যান, অনেক সারা দিন ধরে না খেয়ে রয়েছে মনে হয়। যান, আসছে ভাবি যান। বাইশের দৌড়ে দৌড়ে ঘুরতেছে, একটু ঘরে নিয়ে যান। যাই, এই তুমি কিছু খাওয়া দাওয়া করো। হ্যাঁ, এটা বোনের মতো। জান আফা আপনি একটু না ভাই, এর যেহেতু একটা ফয়সালা না হইব, আমি এক গ্লাস পানি পর্যন্ত খাবো না। আফা আমাদের আর এই এলাকার বাড়িতে আমি অনুষ্ঠানে সবাই মানে বললাম, যেহেতু এটার একটা ফয়সালা না হইব, এত আপা এরা সবাই মানে এলাকার ভিতরে। আপনি একটা ব্যবস্থা করবো, আপনি ঘরে যে কিছু খান যান, আমার কাছে কিছু খান যান। এই একটু হাত- আসেন, আপনি ভিতরে আসেন। ভাবি নিয়ে যান একটু করে। যে বেইমানি করছে তারই শাস্তি হবে, আপনি চিন্তা করেন আপনি না। যান ভাবি, নিয়ে কিন্তু যান। অসংসার আমি করুম না। ওই